আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি জাহিদ বাইক দিয়ে যাইতেছি নবাবপুর বাজারে, কারণ গত 2 দিন আগে জাহিদ নবাবপুর বাজার থেকে একটা প্যান্ট কিনেছিল। সেই প্যান্ট নিয়ে আবার যাইতেছে দোকানে ফেরত দেওয়ার জন্য, কারণ প্যান্ট কিনে দোকানে টাইল দিয়ে না আনায় বাসায় এসে দেখে প্যান্ট ছোট হয়। তার কারণে আজকে আবার যাইতেছে প্যান্ট ফেরত দেওয়ার জন্য। আমার পেছনে যে রাস্তাটা দেখতেছেন, গত বছর এই রাস্তার যে অবস্থা ছিল অত্র এলাকার মানুষ একমাত্র ভালো জানে। আর 2025-এ এসে এই রাস্তার কাজ করার পর দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর দেখা যায়। যাই হোক, কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম নবাবপুর বাজারে। আর এই বাজারটা এমন একটা বাজার খোদার 30 দিনেই জ্যাম থাকে। বিশেষ করে জ্যাম থাকার কারণ হচ্ছে বাজারের ভিতরের রাস্তাটা ভাঙ্গা আর অধিক পরিমাণ অটো বেড়ে যাওয়ায় এই ভাঙ্গা রাস্তা দিয়ে জ্যাম ঠেলে অবশেষে চলে আসলাম প্যান্ট দোকানে। জাহিদ দোকানদারের সাথে কথা বললো। সে বলল অন্য প্যান্ট দেখো, পছন্দ হলে ওখান থেকে একটা নিয়ে যাও। জাহিদ অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করে প্যান্ট দেখতে লাগলো। তার পছন্দ না হওয়ায় দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিল। তারপর দোকান থেকে বাইর হয়ে বাড়ির দিকে আসার সময় দেখি বাজারের মধ্যে রাস্তার পাশে ডিমের কেক বিক্রি করতেছে। তা দেখে আমি লোভ সামলাইতে না পেরে দোকানের দিকে চলে আসছি। এখানে আইসা দেখি সে মাত্র কেক বানাইতেছে। তারপর আর কি করার, শখ করে যাতে কেক খাইতে আসছি তার কারণে একটু ওয়েট করতে থাকলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর অবশেষে কেক পেয়ে গেলাম। আমি খাইতেছি আর জাহিদকে বলতেছি তুইও একটা নে। সে বলল আমি এই কাঁচা ডিমের কেক খাইতে পারি না, তুই খা। কেক খাওয়ার পর দোকানদারকে 500 টাকার নোট দেওয়ায় দোকানদার আমাদেরকে দোকানের সামনে রেখে সে ভাঙতে আনতে গেছে। এদিকে একটা কাস্টমার আসছে। দোকানদার আসতে একটু লেট হয়, আমি ওই কাস্টমারের কাছে কেক বিক্রি করতে লাগলাম। কেক বিক্রি করার পর টাকা নেওয়ার সময় পেছন দিয়ে দেখি দোকানদার আইসা হাজির। তার কাছে তার কেক বিক্রির টাকা দিয়ে আমি আমার ভাঙতি টাকা নিয়ে নিলাম। এদিকে জাহিদ বলল চল ফুচকা খেয়ে আসি, অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না। তাই আর দেরি না করে চলে আসলাম ফুচকা খেতে। আমি চটপুটির অর্ডার দিছি আর জাহিদ ফুচকারও অর্ডার দিছে। যেহেতু ফুচকা আর চটপুটি বানাইতে একটু লেট হয়, এই ফাঁকে আমরা একটু দুষ্টামি করতে লাগলাম। আমাদের দুষ্টামি দেখে দোকানদারের বাগিনা মুসকি মুসকি হাসতেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফুচকা আর চটপুটি পেয়ে আমি রাক্ষসের মতো খাইতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আসার সময় জাহিদ বলল ওই দেখ মামার চিতই পিঠার দোকান, চল চিতই পিঠা খাই। আমি বললাম আমি চিতই পিঠা খাই না, তুই খা। সে দেখি সত্যি সত্যি আমাকে ফালাইয়া চিতই পিঠা নিয়ে নিল। জাহিদ চিতই পিঠা খাইতেছে আর আমি অতিরিক্ত হাবিজাবি খাওয়ার কারণে আমি আর কিছু খাই নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।